আমি ইয়ামিনের ডেড বডিটা দেখার পর রেজওয়ান আর আমি বলি যে আমাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ইয়ামিনের মৃত্যুটা। এটা মেনে নেওয়া যায়। পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমি বিশ্বাস করি না, সরি ভাই, আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে। তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ। তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার চেয়ে কম দেখে নাই। আপনি চিন্তা করেন, মাহমুদ ভাই জীবনে অনেক সাফার করেছে, আমার তো ওনার সাফার 100 গুণ বেশি, কিন্তু খালেদা জিয়ার সাফার কিন্তু ওনার তুলনাও বেশি। বেশি না মাহমুদ ভাই? অবশ্যই বেশি। তো আপনি আমি বিচার করবো আর ওনারা বিচার করবে না? আমরা অনেক অনেক দোষ দিই, অনেক কিছু করি। ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি, সবাই বলি কি আমরা আচ্ছা পুলিশ খুব খারাপ, পুলিশ খুব খারাপ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে পুলিশকে ব্যান করে দেবো আমরা? দেব? আমাদের সিস্টেমটা রান করতে হবে। আপনারাই বলেন 15 বছর তারা মানে ধরে ধরে ছাত্রলীগ ঢুকিয়েছে। ধরে ধরে যদি 15 বছর ছাত্রলীগ ঢুকায়, তাহলে 15 বছরে তো পুলিশে এবং জুডিশিয়ারিতে যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট 70 to 80%। এমনি আমার পুলিশ, আমি 80% পুলিশকে বাদ দিয়ে দিব? কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। আমরা তো শাসন কাজে অসাধারণ কেন, কোনো মিনিমাম দক্ষতাও নেই, কোনো যোগ্যতাও নেই। সেখান থেকে আমরা এসেছি, একটা নির্দলীয় সরকার এসেছি। এসার পর আগে নির্দলীয় সরকার করে দেখা তাদের কি করতে হতো? খালি ইলেকশন করা। আমাদেরকে কত কিছু করা হচ্ছে। আমরা আইন মন্ত্রণালয় গত 1 বছরে কি করেছি, এটা বিবরণ মাহমুদ ভাইকে পাঠাই দেবো, একটু দেখেন। শুধু রুটিন কাজ যেগুলি, রুটিন কাজ, সেগুলি আমরা আগের চেয়ে 2 গুণ 2.5 গুণ বৃদ্ধি করেছি। আর নতুন কাজ কি করেছি এটা পাঠিয়ে দিব। আমরা চেষ্টা করছি। আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই, চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নাই। আর আমি ইয়ামিনের ডেড বডিটা দেখার পর রেজওয়ান আর আমি বলি যে আমাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ইয়ামিনের মৃত্যুটা। এটা মেনে নেওয়া যায় না। মানে সবই স্পর্শ করে আমাকে পার্সোনালি। এই জিনিসটা আমি আমার যতবার দেখি আমার মনে হয় যে এর চেয়ে বড় নিষ্ঠুরতার দলিল হতে পারে না। আমি কিন্তু ইয়ামিনের বাবাকে খুঁজে খুঁজে বের করেছি। আমি ডকুমেন্টে তৈরি করার সময় বলছি ইয়ামিনের বাবার ইন্টারভিউ নিতে হবে। আপনি আজকে অনেক কিছু বলেছেন, আপনাকে একটু বিনয়ের সাথে কয়েকটা কথা বলি। ধরেন খায়রুল হক সাহেব যদি আইন কমিশনে থাকে, আইন কমিশন তো কোনো বিচার করে না, রিসার্চ করে। আইন কমিশন মূলত রিসার্চ করে। যখন এত বড় একজন মানুষ যখন চারদিকে খুঁজে সবচেয়ে ভালো রিসার্চ কে করতে পারে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে, পাবলিকেশন দেখে, বিদেশি ডিগ্রি দেখে, উনি যদি কাউকে খুঁজে আনেন, উনি যদি বলে আমি এক্স কে চাই আমার পিএস হিসাবে, বা এক্স কে চাই আমার প্রিন্সিপাল রিসার্চ অফিসার হিসাবে, তার কি বুকের পাটা আছে? বলবে না আমি আপনার সাথে আসবো না। আপনারা কি এই রিয়ালিটিগুলো বুঝেন না ভাই? আপনারা তো চাকরি করেছেন, এখন আপনার মধ্যে সাহস দেখাচ্ছে কি চাকরি ছেড়ে দিবে? এই কারণে তো চাকরি ছেড়ে দেওয়া যায় না যে উনার এখানে আইন কমিশনে রিসার্চার হিসেবে একজন গেছে, আইন কমিশনে গেছে। এটা কি ছেড়ে দেওয়া যায় মাহমুদ ভাই? এবার উনি যদি চিফ জাস্টিস থাকা অবস্থা বলে যে আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে শয়তান মানুষগুলো কিছু কিছু যোগ্য লোক কাছে রাখে ভাই, কারণ তার শয়তানি করার জন্য তো লোক আছেই, পাশাপাশি তার তো অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে হয়। তো এরকম আপনি ধরেন ইউনুস স্যারের ব্যাপার নিয়ে বলেছেন, আপনার আবার এটাও আমি একটু বলি। স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাইদের ওখানে গেছেন, ওনার পরিবারের সাথে কথা বলেছেন। উনি একদম গ্রামে ওনার বাড়িতে গিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন অবশ্যই মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত, আপনার সাথে একমত। সবার সাথে দেখা করলে অবশ্যই সেটা সব দিক দিয়েই ভালো।